মাইক্রোসফট এক্সেলে তো আমরা খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে হিসাব নিকাশের বড় বড় সমস্যাগুলো সমাধান করে ফেলি, কিন্তু অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেও হিসাব নিকাশের কাজ করতে হয়। তো আমি মূলত মাইক্রোসফট ওয়ার্ডে আজকে দেখাবো মোট নাম্বার কিভাবে বের করবেন, গড় নাম্বার এবং সর্বোচ্চ নাম্বার কিভাবে বের করবেন। আপনি আরো অনেক কিছু বের করতে পারেন। তো আগে আমরা এই টেবিলটার মধ্যে কিভাবে আসলে ফর্মুলা কাজটা সেটা শিখবো, তারপর হচ্ছে আমরা মেইন রেজাল্ট শিটে চলে যাব। এই যে এই রোটা আমরা দেখতে পাচ্ছি, এই রোটা এটা হবে হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর মতো। যেমন মাইক্রোসফট এক্স দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে এই জায়গাটাতে এ বি সি ডি দেয়া এবং এই নিচ থেকে যে শুরু হয়েছে এখানে 1 2 3 দেয়া। সেম একইভাবে আমাদের এখানেও ধরে নিতে হবে এই ঘরটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা সি, এবং সেম একইভাবে এই ঘরটা হচ্ছে 1 2 3 4 5। তো তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। প্রথমে প্রশ্নটা হচ্ছে এই ঘরটা তাহলে কি হবে, বোঝানোর সুবিধার্থে আমি কালার করে নিলাম। তাহলে এই ঘরটার নাম কি হবে? এই ঘরটার নাম হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই ঘরটার নাম হলো বি। তো শুধু বি দিলে বোঝা যায় না। আর এখান থেকে যদি কাউন্ট করি 1 2 3, এখানে দেখা যাচ্ছে 3, তো এই ঘরটার নাম হবে হচ্ছে বি3। আমরা এতক্ষণ ঘর কাউন্ট করা শিখেছি, কারণ ফর্মুলা ব্যবহার করতে গেলে কোনটা কোন ঘর এটা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি কিছু সংখ্যা নিয়েছি, এখন এই সংখ্যাটা দিয়ে আমরা যোগ করা শিখবো। 3000 2000 এবং 1000 যোগ করলে হয় 6000। সো আমরা কিভাবে যোগ করব? সো এই ঘরে আমি হচ্ছে কার্সারটা রাখলাম। সো এই যে লেআউট দেখতে পাচ্ছি, সো লেআউটে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো ফর্মুলা। সো ফর্মুলাতে ক্লিক করলাম। পেস্ট ফাংশন এখানে আসবেন। এখানে ক্লিক করে আমরা কি করব? যোগ করব। তো যোগের ইংলিশ হচ্ছে সাম। আমরা কোনটা কোনটা যোগ করব? এই ঘরটা, এই ঘরটা এবং এই ঘরটা। তাহলে এই ঘরটার নাম কি? আমরা যদি এইভাবে সিরিয়ালি কাউন্ট করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি। আর এই এখানে দেখা যাচ্ছে 1, তাহলে এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি3। তাহলে বি1 থেকে বি3 পর্যন্ত আমরা যোগ করতে চাই। তাহলে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিব বি1 থেকে, তাই না? তাহলে থেকে মানে হচ্ছে ক্লোন। বি1 থেকে বি3 পর্যন্ত আমরা কি করতে চাই? সাম করতে চাই। সো লিখে আমি দেন ওকে করে দিলাম, বা 6000 চলে এসেছে। সো আমরা যদি গড় বের করতে চাই সেম একইভাবে, এটা আমি কেটে দিচ্ছি, আবারও ফর্মুলাতে যাব। গড় বের করা, গড়ের ইংলিশ হচ্ছে এভারেজ। সো এখান থেকে আমি এভারেজটা বের করে নিয়ে আসি, এভারেজ। সো এভারেজের আগেও কোনো ইকুয়াল চিহ্ন নাই, আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা কত থেকে? বি1 থেকে বি3 পর্যন্ত। বি1 থেকে মানে হচ্ছে ইকুয়াল, সো বি3। সো এবার আমাদের এভারেজ বের হয়ে যাবে, আমাদের এভারেজ বের হয়ে গেছে। সো আমরা যদি চাই সর্বোচ্চ নাম্বারটা বের করতে চাই, তাহলে আমরা সর্বোচ্চ নাম্বারটাও বের করতে পারবো। সর্বোচ্চ নাম্বার মানে ম্যাক্সিমাম নাম্বার। সো আমাদের ম্যাক্সিমাম, এই যে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন নাম্বার মানে মিনিমাম। সো আমরা ম্যাক্সিমামটা দিলাম। ম্যাক্সিমাম ইকুয়াল চিহ্ন দেওয়া নেই, ইকুয়াল চিহ্নটা দিলাম। দেন যদি আমি ইন্টার করি তাহলে এখানে সর্বোচ্চ যে নাম্বার আছে এই তিনটার মধ্যে সেটা হচ্ছে 3000। তাহলে এখানে 3000 নাম্বার চলে এসেছে। এই সেম কাজটা আবার একটু অন্যভাবে করা যায়। অন্যভাবে বলতে আমরা যদি আবারও ফর্মুলাতে যাই, ফর্মুলাতে যাওয়ার পর আমরা এখানে ধরুন যোগ করতে চাই। সো আমাদের টেবিল কাউন্ট করতে হবে না, তখন আমরা এখানে সাম লিখলাম, ইকুয়াল চিহ্নটা দিলাম। তারপর আমরা কি করতে চাই? উপরের সবগুলো সংখ্যাকে আমরা যোগ করতে চাই। তাহলে উপর ইংলিশ হচ্ছে অ্যাবোভ, তাহলে এ বি ও ভি, অ্যাবোভ। সো অ্যাবোভ যদি আমি লিখি, দেন যদি আমি ওকে করি, তাহলে উপরের সবগুলো সংখ্যা যোগ হয়ে যাবে। অথবা এখন যদি আমি এইভাবে লিখি, যেমন এখানে আছে 6000, এখানে আছে 1000, তো এখানে হবে 7000। সো এটা কিভাবে কাজ করবে? ফর্মুলা যদি দেই তাহলে এটা হচ্ছে লেফট সাইডে, হাতের লেফট সাইডে। সো আমি লিখলাম সাম লেফট, দেন আমি যদি ওকে করি তাহলে এখানে 7000 চলে আসবে। ওই ফর্মুলা এখানে না গিয়ে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল এবং F9। সো কন্ট্রোল এবং F9 প্রেস করলে আমাদের এই ফর্মুলার একটা বার চলে আসবে। সো আমরা কি করতে চাই? যোগ করতে চাই। সো আমি ইকুয়াল লিখলাম। সো ইকুয়াল মানে হচ্ছে ফর্মুলা। সো তারপর লিখলাম সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যদি লিখি অ্যাবোভ, এ বি ও ভি, অ্যাবোভ। অথবা অথবা আমরা যদি অন্যভাবে লিখি বি1 থেকে বি3 পর্যন্ত, তাহলে কাজ করবে। দেন আমি ইন্টার করলাম। তো তারপর আমরা কন্ট্রোল F9 দিয়েছি না, তো এখন আমরা শুধু F9 প্রেস করবো। F9 প্রেস করলাম, কাজ হয়ে গেছে। এখন সমস্যাটা হচ্ছে আমাদের যে রেজাল্ট শিট আমরা তৈরি করি, আমরা তো বাংলাদেশি, আমরা বাংলাতে কাজ করি, তাহলে বাংলাতে কিভাবে কনভার্ট করব? তখন আমরা জাস্ট এই সংখ্যাগুলোকে সিলেক্ট করব, তারপর সুতরাং আমি ফোনটাকে সিলেক্ট করে দেবো। তার মানে যখন এই সকল ফর্মুলার কাজ করব তখন আমরা সেগুলো ইংলিশেই করব, কিন্তু জাস্ট ফোনটাকে চেঞ্জ করে সুতরাং আমি ফোনটাকে সিলেক্ট করে দিব। তো ফর্মুলার বেসিক যে বিষয়টা, এটা আশা করি আমরা শিখে গেছি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের মাদ্রাসার রেজাল্ট, যেটা আমরা এক্সেলে বানাইনি, মাইক্রোসফট ওয়ার্ডে বানিয়েছি। এখানে আমরা মোট নাম্বার বের করবো সবগুলাতে, এবং এখানে গড় নাম্বার বের করবো। ম্যানুয়ালি যদি প্রত্যেকটা বের করতে চাই তাহলে অনেক সময় লাগবে। আমরা শুধু একটার মোট নাম্বার বের করব, বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। একটার গড় বের করব, বাকিগুলো অটোমেটিক গড় নাম্বারটা বের হয়ে যাবে। দুই ভাবে আমরা বের করতে পারি। একটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছি সবগুলো নাম্বার, এগুলো হচ্ছে লেফট সাইড। সো লেফট সাইড ব্যবহার করে আমরা করতে পারি। সো আমি এখান থেকে ফর্মুলাতে যাব, ফর্মুলাতে গিয়ে আমরা একটা ইকুয়াল সাইন দিব। তারপর হচ্ছে এই যে এখান থেকে আমরা জানি অলরেডি সবাই, একটু আগে যেহেতু দেখেছি সাম। তো এই ঘরের ভিতরে আমরা কি লিখবো? ঘরের ভিতর লিখবো আমরা লেফট, যেহেতু লেফট সাইড আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা LEFT, লেফট মানে হাতের বাম সাইড। দেন আমরা যদি ওকে করে দিই তাহলে এখানে লেফট সাইডে সবগুলো নাম্বার আমাদের চলে এসেছে। এখন এই প্রত্যেকটাতে যদি আমি ম্যানুয়ালি বের করতে চাই তাহলে আমার আবারও সময় লাগবে। তো আমি এভাবে করবো না, আমি জাস্ট এটাকে কপি করবো, 260 কে কপি করে এখানে পেস্ট করে দিব। কিন্তু সবগুলো 200
60 হয়েছে, তাই না? তাহলে এগুলোকে আমাদের আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য কি করব, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল F9 ব্যবহার করেছিলাম, এখন শুধু F9 বাটনটাতে প্রেস করলে সবগুলো আপডেট হয়ে যাবে। তো এখন আমরা গড় নাম্বারটা বের করব, তাই না? গড় নাম্বার বের করার জন্য আমরা আবারও ফর্মুলাতে চলে যাব। তো গড় মানে হচ্ছে এভারেজ, সো আমরা পেস্ট এখান থেকে এভারেজটা আনলাম, ইকুয়াল সাইনটা দেয়া নেই, ইকুয়াল সাইনটা দিলাম, LEFT লেফট, লেফট দিয়ে যদি আমরা ওকে করি তাহলে দেখলাম 104 আসলো। কখনোই 104 আসার কথা না গড়, কারণ হচ্ছে এখানে সবগুলো 100 নিচে, এখানে গড় কিভাবে 104 আসে? এটার সমস্যাটা হচ্ছে লেফটের সবগুলোকে কাউন্ট করেছে, তাই না? সবগুলোকে লেফটের কাউন্ট করেছে, কারণ আমরা তাহলে লেফট দিতে পারবো না, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? সো আমরা এখানে লেফট না দিয়ে আমরা ওই সেল যে কাউন্ট করেছি সেই সিস্টেমে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা এভারেজে যাব, এভারেজ গিয়ে আমাদের এখন সেল কাউন্টিং এ যেতে হবে। তাহলে আমাদের দেখতে হবে যে এই 70 থেকে 40 পর্যন্ত এই সেলগুলোর নাম কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার উপরে আমরা লেখা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বি, এবং আমরা আরবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ই। তাহলে বি থেকে ই পর্যন্ত, এবং এই রোটার নাম হচ্ছে 2, B2 থেকে E2 পর্যন্ত। তাহলে আমি লিখলাম B2 এবং E2, রাইট? সো এবার যদি আমি ওকে করে দেই তাহলে আমার এই এতটুকুকে কাউন্ট করবে, তাই না? বাংলা থেকে আরবি পর্যন্ত। দেন আমি যদি ওকে করে দিই, তা এখন এই 65 কে যদি কপি করে আমি সবগুলোতে পেস্ট করে দেই, তাহলে পেস্ট করার পর যদি আমি আপডেট করতে চাই, আপডেটে প্রেস করলাম, আপডেট হবে না, কারণ হচ্ছে এখানে কি দেয়া, এখানে দেয়া হচ্ছে B2 থেকে E2। আমরা এই ঘরটা যদি দেখি নাহিদ মাহমুদের, সো এটা কিন্তু 3, তাই না? তো এখন এখানে এসে আমাকে 3 দিতে হবে, B3 থেকে E3 পর্যন্ত। দেন আমি ওকে যদি করি তখন এখানে আসল নাম্বারটা আসবে। তো এখন প্রত্যেকটাতে এইভাবে করাটা আসলে খুব ঝামেলার, আমি বুঝতে পারছি। সো এইভাবে না করে তাহলে আমি একটা টেকনিক আপনাকে দেখাচ্ছি। টেকনিকটা হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ? সো এখন আমরা হচ্ছে গড় নাম্বারটা বের করি। ইকুয়াল সাইন দিলাম, দিয়ে এভারেজ। তো এখন আমরা লেফট সাইড নিব, লেফট, LEFT, লেফট নিয়ে আমি এখন ওকে করে দিলাম। তো এখন 65 চলে এসেছে, তাই না? কেন এখন 65 এসেছে? কারণ এই ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে জিরো, তাই না? সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখেছি, এটাকে আমরা পরে ফুলফিল করব। সো এটাকে আমি এখন কপি করি, কপি করে সবগুলো আমি পেস্ট করে দিই। 65 এখন সবগুলো সিলেক্ট করে আমি যদি F9 বাটন প্রেস করি তখন দেখেন এবার আমার গড় চলে এসেছে। তার মানে ডান সাইড থেকে আমরা এগুলো ইকুয়েশন গুলো সলভ করার চেষ্টা করব। সো এখন এখানে চলে আসি। সো এখন আমি কন্ট্রোল F9 দিয়েই পারবো, যেহেতু আমি এক্সপার্ট হয়ে গেছি এখন। সো আমি এখন সাম, কন্ট্রোল F9 দিয়ে আসলাম, তারপর সাম লিখলাম। সো ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো? আমরা লেফট লিখতে পারি অথবা ওই যে B2 লিখতে পারি, তাই না? B2 থেকে E2 পর্যন্ত। সো আমরা B2 থেকে E2 লিখবো না, তাহলে কপি পেস্ট করলে কাজ হয় না। সো আমরা LEFT লেফট লিখলাম। সো লিফট লিখে আমরা ইন্টার প্রেস করবো না, F9 বাটন প্রেস করবো, তাহলে কাজ হয়ে গেছে। সো এখন কপি পেস্ট করলে কাজ হবে। দেন সবগুলো 260 চলে এসেছে। সো সবগুলো সিলেক্ট করলাম এবং F9 বাটন প্রেস করলাম, সবগুলো আমাদের আপডেট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলা অ্যালাইনমেন্টটা ভালো হয়নি, তাই সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেআউট থেকে মিডল করে দিলাম। সো সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। আরেকটা সমস্যা হচ্ছে সবগুলো ইংলিশে, তো আমরা বাংলা কিভাবে করতে আমরা জানি। আমরা এখান থেকে গিয়ে জাস্ট আমরা শুধু নিয়ে যে ফোনটাকে সিলেক্ট করে দিব, তাহলে সবগুলো বাংলা হয়ে যাবে।